তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা খুব মজা আর আনন্দ করে কাটিয়েছি এই কয়েকটা দিন। তো এতটা মজা আর আনন্দে কেটে গেছে যে আমরা বুঝতেই পারিনি কখন এই 12-13টা দিন হুড় করে কেটে গেল। তো এরকম মজা আনন্দ যদি প্রত্যেক বছর পাওয়া যায় তো সেটা খুব ভালো হয়। জানি না সেটা হবে কি না বা কীভাবে কী হবে। তো চলো দেখো, ট্রেনের মধ্যে ফিরছিলাম। ট্রেনের মধ্যে ফেরার সময় তো একদিনের ব্যাপার ছিল, ট্রেনের খাবার দাবারই খাওয়া দাওয়া করেছি আমরা। বাচ্চারা খেলাধুলো মারামারি এইসব করে করেই সময় কাটিয়েছে। তো যেটা বলবো, খুব ভালো এনজয়মেন্ট হয়েছে। তো ফেরার সময় সত্যি আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর শুয়ে পড়তে ইচ্ছা করছিলো খালি, এরকম একটা ব্যাপার। আর যেদিনকে আমরা ফিরছিলাম সেদিনকে বাচ্চাদের স্কুলগুলোও খুলে গেছিলো। তো তারপর একটা দুটো দিন ওদেরকে রেস্ট দিয়ে শুরু হয়ে গেছিলো ওদের স্কুল। আর তারপর তো একের পর এক আছেই, তোমরা জানোই বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো সেরকমই একের পর এক সমস্ত কিছু আছেই। তো দেখো, এখানে আমরা বসেছিলাম সবাই মিলে। তো সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সবাই চাইছিলাম যে বাড়ির বিছানাটায় গিয়ে একটু শুয়ে, বাড়ির বিছানাটা যেন টানছিল। কিন্তু আসার দিনকে আমাদের সঙ্গে অন্য একজন মাসিমা ছিলেন, উনিও আমাদের সঙ্গেই আসছিলেন। অন্য ট্যুরের ছিলেন উনি, কিন্তু ওনার সিটটা আমাদের সাথে পড়েছিল। তো যেটা বলার সেটা হলো, মনে হচ্ছিল যেন বাড়ি থেকে কত রেস্ট নেবো, কত কিছু, কিন্তু সত্যিই বাড়িতে ফেরার পরে আর রেস্ট পাওয়া যায়নি। কারণ অনেক কাচাকুচি এই সমস্ত কিছু জমেছিল। আমরা যে ঘুরতে গেছি, ঘোরার তো ওগুলো কাচাকুচি করতেই হবে জানো। তো সমস্ত কিছু করে তার মধ্যে বাচ্চাদের স্কুল সামলে তারপরে আস্তে আস্তে চলে এলো সমস্ত, যেরকম রোজগার আমাদের চলতে থাকে সেইভাবেই শুরু হলো লাইফস্টাইলটা। এই যে কয়েকটা দিন ঘোরাফেরা আনন্দ, এটা একটা আলাদা অনুভূতি, আলাদা মজা, যেটা এই রোজকার লাইফে, ডেইলি লাইফে আমরা পাই না। তাও চেষ্টা করি বা করব ডেইলি লাইফ থেকে কখনো কখনো একটু আধটু সময় বের করে এইভাবে নিজেদের মধ্যে সময় কাটাতে। তো দেখা যাক এরপরে আবার কবে, কোথায়, কখন, এরকম বড় ট্যুর না হোক, ছোট্ট একটা দিনের জন্য একটু সবাই মিলে ঘুরতে গিয়ে সময় কাটানো যায়, কীভাবে আনন্দ মজা করা যায়। তো বাঙালি তো এরকমই জানো, আনন্দ মজা ঘোরাফেরা এইসব পেলে আর কিছুই চায় না। তো সেটাই আর কি ব্যাপার। তো এই যে দেখো, ওরা দুজনে মিলে বোতল নিয়ে মারামারি করছিল, আর আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলো, ওই জন্য ও আমার কোলের কাছে এসে একটু ঘুমাচ্ছিল। তো আমি সারাদিন একদম সময় পাচ্ছি না ভিডিও এডিট করার। তোমরা বুঝতেই পারছো কবে ঘুরতে গেছিলাম আর কতদিন পরে এইসব ভিডিওগুলো আমি দিচ্ছি। তো বুঝতেই পারছো আমি সত্যিই সারাদিন টাইম পাই না। এটা অ্যাকচুয়ালি রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা ঘরের মধ্যে বসে এডিট করি। তো তার জন্য কখনো কখনো আমার গলার ভয়েসটা খুব ভাঙা ভাঙা লাগে, কখনো নিজেরও হাই ওঠে। তো চলো, সবশেষে ভিডিওগুলো কেমন হলো